আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এই শাহাদত না? হ্যাঁ। ওই আমি ডাক্তার মনির। ও মনির ডাক্তার। ওই যে আকন্দবাড়ি? তোমার জায়গার, হ্যাঁ তোমার জায়গার মালিক আমি। আকন্দবাড়ি? হ্যাঁ, আকন্দবাড়ি শোনো। না? হ্যাঁ আপনি তো এই যে আকন্দবাড়ি যে। হ্যাঁ 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 হ্যাঁ। পরে কি ভাই কাকা কি হয়েছে বলেন। সুলেমান হ্যাঁ হ্যাঁ আমার মানে আমার ফুল সম্পত্তি হ্যাঁ তোমার সম্পত্তি আছে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ তোমার সম্পত্তি তোমার বাড়ি আছে। হ্যাঁ মানে সুমান দাগে দাগে কোন দাগে কত পাইব এটা করে একটা আর্জি দিয়েছি, হ্যাঁ বুঝছো? হ্যাঁ একবার একবার ইয়ে করছে, প্রথম যে আর্জি দিছে সেই আর্জিতে আমি সুলমান 12 ভাই পাইতো আমার কাছে, আমি 12 ভাই পাই কাটতে ওখানে আমি 3 ভাই পাম হয়েছি একবার বাড়ি নতুন ভাই পাম হয়েছি। এখন কি জমি কি আমাদের থেকে পাইবো? আমগোর কাছে 12 ভাই পাইতো, হ্যাঁ 12 ভাই হিসাবে আমি কাটতে দিছি, কাটতে আমি 3 ভাই পাম হয়েছি তাগর মাঝে। হ্যাঁ এখন তখন এই জব দিছি, পরে হ্যাঁ একবার আর্জি সংশোধনী দিছে। হ্যাঁ আর্জি সংশোধনীতে তোমার বাড়ি এ দাগে তোমার বাড়ি ভাই আরেক দাগে আরেকখানে মানে 300% জায়গা সুলমান পাইতে আছে আমার মাঝে, হ্যাঁ তোমার বাড়ি সহ, হ্যাঁ বুঝছো? হুম ওখানে আমি আর্জি তো লিখে শেষ করছি। হুম মানে তোমরা যদি তোমার বড় ভাই বা তুমি কেউ যদি আইতা, তোমার মায়ের কইছি, তোমার মা তো কাগজপত্র বুঝবে না এত, বুঝো? আমি চাকরি বাকরি করি, আমি কি কি করবো কোন? আমার বাবা আপনার বাবার থেকে জমি কিনছে, তো আপনার বাবা বুঝাই দিছে সেভাবে আমরা এখন এটা তো একবার নির্ঘাত সত্য, তোমার বাবা যে কিনছে এটা নির্ঘাত সত্য, আমি অস্বীকার করি নাকি? সেটা তো আমাদের কাছে বায়নাপত্র সব আছে, তো কাগজপত্র সব আছে কাকা। এখন এই যে এখন আমরাও তো চাকরিজীবী মানুষ, আমরা তো আর আপনার এইসব নিয়ে আমাদের সময় নাই, বুঝেন নাই? এখন এইসব নিয়ে যদি এমনিতে যদি বলেন আপনার আমার কাছে যে কাগজপত্র আছে এগুলো দেখাইতে, আমি দেখাইতে পারবো, কিন্তু আপনার সময় দেওয়ার মতো আমার সময় নাই, বুঝছেন কাকা? না তুমি শুধু যে এই আর্জিটা সুমা দিছে, এই আর্জিটা একটু দেখা দরকার। আমি কাকা এগুলো সময় নাই আমার, এগুলো আমার দ্বারা সম্ভব না, কারণ আমার কাছে এগুলো সময় নাই। আমার কাছে কাগজ আছে, আমার বাবা জমি কিনছে আপনার বাবা থেকে, সেই অল ডকুমেন্টস আমার কাছে আছে। আমি কি সব শেয়ার, আমি কি জানি সেটাই, আমি কি আমার বাবা দুই দিকে আছে, আমি অস্বীকার করি না। আমি যেহেতু কিনে ফেলছি তাহলে তো আর এখানে আপনার বাবা আমার দিয়ে দিছে রেজিস্ট্রি করে আমার বাবাকে, তো এটা এই ক্ষেত্রে আর আমার দৌড়াদৌড়ি আমার আবার এখানে বাজানোর কি দরকার? মামলা করছে, বুঝছো না? মামলা করতে এটা আপনাদের মামলা, এটার মধ্যে আমার শুধু শুধু জড়ান কেন? এই তো আমি মামলা জবাব দিতে হইলে তো কাগজ লাগবে। কাগজ লাগলে নেন, আমার কাছ থেকে কাগজ নেন, আমার কাছ থেকে, আমি তো সেটাই বলতেছি যে আমার বাবা যে আপনার কাছ থেকে জমি কিনছে, আমার বাবা যে আপনার বাবার থেকে জমি কিনছে এটার কাগজপত্র আমার কাছে আছে, লাগলে নেন আমার কাছ থেকে কাগজ, আমি দিতে পারবো, কিন্তু আমি আপনার সাথে কোনো জায়গায় যাইতে পারবো না বা সময় দিতে পারবো না। না না এত কিছু দরকার নাই, আমার শুধু তুমি দলিল দিও আর পুরো দৌড়াদৌড়ি করে, আমার মেয়ে তো উকিল, সেই করে দৌড়াদৌড়ি করে, বুঝছো? এটা মার কাছে আছে, আমি মারে লাগলে বলে দিবনি যে তোমার মার কাছে বলছি, তোমার মা এই যে দলিলপত্র, এটা আমার যে বাড়ির দলিলপত্র, এটা যে সোলেমান যে টোয়েঙ্গা তার কাছেও আছে আমার বাড়ির দলিল। টোয়েঙ্গা তো দিব না আমারে, বুঝছেন? আমার বাড়ির দলিল টোয়েঙ্গার কাছেও আছে। আচ্ছা তোমার বড় ভাইয়ের একটু করে দিলে, তোমার বড় ভাই ওর সাথে আমি কথা বলি না কাকা, শুনেন আমি ওর সাথে কথা বলি না তেমন একটা, আপনি ওর কাছে চান, বুঝছেন? আমার সময় নাই, আপনার সময় দেওয়ার মতো আমার কাছে সময় নাই তেমন একটা, বুঝছেন? আমি এই যে সামনে নির্বাচন, আমার ব্যস্ততা আছে, বুঝছেন? আমি চাকরি করি, আমিও তো মনে করো তাহলে আপনার এত ব্যস্ততার, আমরা তো এত ব্যস্ততার মধ্যে, তাহলে আমাদেরকে ফেসান কেন আপনি? আপনার বাবা তুমি বিক্রি করে ফেলছে আমাদের কাছে, বাস শেষ, টাকা দিচ্ছে আপনার বাবাকে, তাহলে তো আবার এখানে আমাদেরকে জড়ানোর কি দরকার? আমরা কি টাকা কম দিছি আপনার বাবাকে?
আমরা তো আপনার বাবা যা টাকা দিয়েছে সে টাকাই তো আমার বাবা দিয়ে এরা জমিটা কিনছে। আমার 14 পুরুষ অস্বীকার করবো না এগুলি। তাহলে এখানে আবার আপনার বিভিন্ন কাজে জড়ান কেন? আমরা তো আপনার বাবা স্বত্বাধিকার দিছে আমাদেরকে, আপনার বাবা একদম নিজ জ্ঞানে স্বত্বাধিকার দিচ্ছে। এত কিছু তোমার জড়ানোর প্রয়োজন পড়ে না, খালি কপি দিয়ে দিবা, কোর্ট মামলা কোর্ট আমি বুঝি কপি এটা বাড়িতে আমি তো আর বাড়িতে এই মুহূর্তে তো আর বাড়িতে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে নয় আপনারা দিয়ে দিতাম। আমি তো আর সোলেমান আছে আমার ভাই যে ও আছে আমার মা আছে ওদের কাছ থেকে লোন ভাই যে টোয়েঙ্গার কাছেও কাগজ আছে আমাদের কাগজ, বুঝছেন? টোয়েঙ্গা তো দিব না। আমি কি করবো না আপনি কোর্টের থেকে তুলে লোন আপনার এক কাজ করেন, আপনি আমাদের দলিল যদি খুব যদি ইমার্জেন্সি লাগে আপনি কোর্টের থেকে তুলে লোন তাহলেও তো পারেন আপনি। আমি এখন আজকে জব দিয়ে আপনি কাকা শুনেন আপনি এক কাজ করেন, আমি তো আমারও ব্যস্ততা, আপনি এক কাজ করেন কোর্টের থেকে তুলে নেন তাইলে ভালো হবে, খুব সুন্দর হবে। কোর্ট থেকে তুলে নেন। কোর্টের তো উড়াইলে অনেক সময় লাগে। তাহলে আমি কি করবো বলেন? আমি কি করবো? আমি ব্যস্ত মানুষ, আমি চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি। আমার বাবা আপনার কাছে কিনে নিতে শেষ, আমার বাবা এখানে কাহিনী মানে শেষ সমাপ্তি। আপনাদের সম্পত্তির মালিকানা আমাদেরকে বুঝিয়ে দিছে, আমরা বুঝা পাইছি, গড়দুয়ার করছি, আমরা থাকতেছি, বসত বিড়া করতেছি। তো এক্ষেত্রে আবার আমাদের পেছানোর দরকার আছে। আপনার যদি দলিল পত্র খুব বেশি লাগে আপনি ঠিকা তুলে নেন। এত কিছু করার প্রয়োজন নাই, এখন শুধু একটা দলিলের ফটোকপি হইলে আমি কোর্টে জবাব দিতে পারি। এখন আমি আপনার কই থেকে দিব? এখন যে দেখা গেছে হয়তো যদি আমি বাড়ি থাকতাম তাহলে নয় একটা ব্যাপার ছিল, কারণ আমার হাতের কাছে আমি ডিউটি করতেছি, চাকরি বাকরি করি, বাড়ির বাইরে থাকি। আপনি দেখেন মার কাছে চান যদি সোলেমান আছে বাড়িতে। আর না আমার মনে হয় যেটা ভালো হয় কাকা শুনেন আমি আপনার বলি, আপনি কোর্ট থেকে তুলে নেন, আপনার জন্য খুব ভালো হবে এটা, বুঝছেন? আপনি তোলার সময় নাই, এটা সময় আমি তো সব চিনি, কোর্ট থেকে তোলার সময় নাই। কাকা আপনার সময় নাই, আমাদের সময় আছে নাকি? আমরা চাকরি বাকরি করি, আপনি কি বলতেছি? আমাদের কি সময় আছে? কালকের মাঝে আমি জবাব দিয়ে দিব। দিয়ে দেন, সমস্যা কি? আপনি আপনার মতো জবাব দিয়ে দেন। আমাদের সময় আছে নাকি? আমাদের হাতে সময় আছে, আমরাও তো আপনার চাকরি বাকরি করি, আমরা বাড়ির বাইরে থাকি, আপনি তো জানেন। আপনার হাতে সময় নাই, আমাদের হাতে সময় আছে। তাহলে আমিও তো সবসময় বাড়িতে থাকি না, আমার থাকতো বড় ছেলের সাথে, বড় ছেলে তো চাকরিজীবী মানুষ, আমরা এরকম চাকরিজীবী মানুষ, আমরা এত আছে। আপনি কোর্ট থেকে তুলে নেন, এক কাজ করেন, আপনার ভালো বুদ্ধি দিছি, আপনি কোর্ট থেকে তুলে সুন্দর মতো কাগজগুলো যে কোনো কাগজ সময় পাইলে বাড়িতে আসি। এখন একটা ফটোকপি দিয়ে দিলে আমি আর এত ঝামেলা করার লাগে। আপনি কোর্ট থেকে করেন, আপনি কোর্ট থেকে তুলে ফেলান, দেখবেন হয়তো আপনি যদি তাদেরকে সময় বাইন্ধা দেন 1-2 দিনের ভিতরে দিয়ে দিবে। এগুলো ব্যাপার না, বুঝছেন কাকা? কারণ আমরা ব্যস্ত মানুষ, আমাদেরকে বলে লাভ আছে? আমরা কি কাগজপত্র নিয়ে সবসময় কি বয়ে থাকি? এই যে ডিউটি করতেছি, ডিউটি করা হলো। শোনো তোমার বাইরে আমি বলে দেখি যদি দেয় মা বাচ্চা চাই না, আমি উল্লেখ করে দিব যে এইটুকু বিক্রি করেন নাই নাকি? মানে বিক্রি করছেন নাকি করেন নাই, কি উল্লেখ করবেন? আর তোমার বাপের কাছে বিক্রি আমার বাবার। হ্যাঁ যেটা সত্য যেটা ওইটা উল্লেখ করে দিয়ে দিবেন, সমস্যা কি? তো এতটুকু বিক্রি করা হয়ে গেছে, দলিল মূলে বিক্রি করে দিচ্ছি, সত্য যেটা সেটা বলে দিবেন। আর যদি আপনি যদি মিথ্যা বলেন তাহলে আমরা দলিল দেখাইতে পারবো, এটা আমাদের কাছে। জি আমার বাবার এত কিছু আছে, আমি জীবনে কোটি টাকা দিলাম, আমি দুর্নীতি করি না। হ্যাঁ ঠিকই তো। আচ্ছা কাকা শুনেন, আমি একটু ডিউটিতে আছি তো কাকা, আমি এখন আপনার সাথে বেশি কথা বলতে পারবো না, কারণ আমি যে একটু যে নির্বাচনী ডিউটি তো, বুঝছেন? আমি পরে আপনার সাথে আমি আবার পরে কথা বলবো নি, আমি খুব ব্যস্ত আছি, বুঝছেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম।